وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং সুন্নতের যারা খাঁটি অনুসারী ছিলেন, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের অনুসারী হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের পরে। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে 1440 হিজরিতে শুরু করেছিলাম আকিদা এবং মানহাজের উপর, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, মতাদর্শ। 26টি পর্ব বা আলোচনা হয়েছে 1440 হিজরিতে, আর তারপরে হজের মৌসুম চলে আসলো, তাতে ছুটি ছাটি সফর এবং তারপরে আর এক সফর, এই করে আমরা এই মুহররম মাস শেষ করে আজকে দোসরা সফর মাসের 2 তারিখ 1441 হিজরি। আলোচনা পর্ব হচ্ছে 27। এই মানহাজের আলোচনায় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলা হয়, ছোট্ট একটি বিষয়। আর তারপরে যারা সালাফদের অনুসারী, সালাফি, তারা কি অন্য অন্য দলগুলির মতো না? সালাফি যারা বা সালাফদের অনুসারী যারা, তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ যে করেছেন সাহাবায়ে কেরামগণ, ওই সাহাবায়ে কেরামদেরকে যেই দিনের ওপর ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিনের ধারাবাহিকতা, সিলসিলা। যারা সঠিক আকীদা মানহাজের নয়, তারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে অথবা মিথ্যা কথা বলে থাকে যে ওরাও তো একটা দল, তো ওর খণ্ডন হবে আজকে। আহলে হাদিস বা আসহাবুল হাদিস বা সালাফি যারা, তারা কোনো দল নয়, কোনো ফিরকা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শের ওপর, তরিকার ওপর, জীবন বিধানের উপর ছেড়ে গেছেন, সেটার নাম ইসলাম। ওই পুরোপুরি খাঁটি ইসলামটা পালন করার যে ধারাবাহিকতা চলে আসছে, এটাকে যারা অনুসরণ করছে এবং করবে কিয়ামত পর্যন্ত, তারাই হচ্ছে সালাফি, অর্থাৎ সালাফগণের অনুসারী। একজনের অন্ধ অনুসারী নয়, বরং সালাফগণ। আর প্রথম সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, দ্বিতীয় স্তরে সালাফ হচ্ছেন তাবেঈনগণ, তৃতীয় স্তরে সালাফ হচ্ছেন তাবা তাবেঈনগণ। এই যে একটি উম্মত, সাহাবায়ে কেরামগণ হচ্ছেন একটি উম্মত। যেমন আজকে সারা বিশ্বে যে মুসলিম সংখ্যা রয়েছে, সারা বিশ্বের সমস্ত মুসলিম হল একটি উম্মত, তেমনি সাহাবায়ে কেরামরাই হচ্ছে একটি উম্মত, কারণ তারা সেই যুগের একমাত্র মুসলিম। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেছে, সুতরাং তারা সাহাবী। জি হ্যাঁ, তো সাহাবায়ে কেরামগণের দলটি হচ্ছে মাসুম, এই উম্মত হচ্ছে মাসুম। তাদের অনুসারী যারা, তারা ছিলেন সুন্নাতের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর তাদের অনুসারী যারা যুগে যুগে থাকবে, তারা হচ্ছেন সালাফি, মানে সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন অনুসারী। আসলে আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তর আকারে আলোচনা করে থাকি আল্লামা শাইখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাব থেকে।
কিন্তু তার আগে এই ভূমিকাটা আমি পেশ করে দিলাম যাতে বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো বিষয় হচ্ছে যে সালাফিরা কি কোনো দল নাকি এটা হচ্ছে ঠিক ইসলামের অপর নাম, ইসলামের অপর নাম। একজন মুসলিম সে অবশ্যই সালাফি, অর্থাৎ সালাফদের অনুসারী হবে। খাঁটি মুসলিম হলে তাকে সালাফি হইতে হবে, অর্থাৎ সেই ব্যক্তি যদি যেটা নির্ভেজাল ইসলাম সেটা পালন করে তাহলে সালাফদের অনুসরণ ছাড়াও সম্ভব। আর সালাফদের অনুসরণ করার নামই হচ্ছে সালাফি। তো এই নামটির প্রয়োজন কি? তাহলে মুসলিম বললেই তো হয়? এটা একটা প্রশ্ন। জি হ্যাঁ, হ্যাঁ মুসলিম বললেই হয় যদি আর ভেজাল না থাকতো ইসলামের নামে। কিন্তু মুসলিম নামে মেলা ভেজাল ঢুকেছে, মেলা তরিকত ঢুকে গেছে, মেলা নাম ঢুকে গেছে। সেজন্য খাঁটি মুসলিমকে চিহ্নিত করার জন্য সালাফি নামটি বা আহলুল হাদিস নামটি। জি, প্রথম বিষয় শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাকারী 109 নম্বর প্রশ্ন, লিমাযা সুম্মি আহলুস সুন্নাত ওয়াল জামাত বিযালিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই নামে নামকরণ কেন করা হইল? মানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আহলে সুন্নাত কেন বলে? জি, অপর ভাষায় আমাদের দেশীয় ভাষায় বলতে পারি যে সুন্নিকে সুন্নি কেন বলে? সুন্নি নামটি আমাদের দেশে প্রসিদ্ধ না? সুন্নি নাম কেন বলে? সুন্নি এমনকি হিন্দুরাও সুন্নি বুঝে, কারণ বুঝে যে মুসলিমরা দুই রকম আছে, শিয়া আর সুন্নি। হ্যাঁ, তো সে সুন্নি। কিন্তু সুন্নি কেন বলে এটা কাফেররা তো জানেই না, বলতে হবে একমাত্র যারা হয়তো কিছু লেখাপড়া করেছে। অনেক মুসলিমও বলতে পারবে না যে সুন্নি কেন সুন্নি। কারণ অধিকাংশ মুসলিম যারা শিরক বিদআত করে, যত বেশি শিরক বিদআত করে তারা এই সুন্নির নামটি গ্রহণ করেছে। তাহলে ও সুন্নি কেমন করে বুঝবে যখন শিরক বিদআত করছে, কবর মাজারে সেজদা করছে, সমস্ত শিরকি আর বিদআতে ডুবে আছে, যাদের ধর্ম হচ্ছে পীর ফকির মাজার দরবেশ, তারাই হচ্ছে সুন্নি নামে পরিচিত। জি, তো এই বিদআতপন্থীদের কাছে এইরকম দুটি নাম আছে, সুন্নি আর ওয়াহাবি। সুন্নি আর ওয়াহাবি মানে হয় সুন্নি, আর যদি সুন্নি না হয় তো কি ওয়াহাবি। ওয়াহাবিরা সুন্নি নয় তাদের কাছে, এত চরমপন্থায়দের যে ওয়াহাবিরা সুন্নি নয়। ওয়াহাবি নামটিও তো কল্পিত নাম, তাদের গড়া নাম। আর তাদের যে আদর্শ যারা ছিল সেই যুগে, হ্যাঁ শিরক বিদআতের সাপোর্টে সমর্থনে ইংরেজরা, তাদের দেওয়া নাম। বাইরের দুশ্মন ইংরেজরা আর ঘরের দুশ্মন ছিল মাজারপন্থী বেদাতিরা। এই দুই দল মিলে ওয়াহাবি নামটি দিয়েছিল তৌহিদবাদীদের ওপর, যারা তৌহিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারতে এবং আরব দেশে। শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের মাধ্যমে, তার দাওয়াতের মাধ্যমে। আর ভারত ও মহাদেশে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এবং তারপরে সেটা তো ইংরেজদের আগেরই যুগ ছিল, তার ছেলেরা, 4 জন ছেলে ছিল। তার এক ছেলের ছেলে বড় মুজাদ্দিদ ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে আর শিখদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে বালাকোটে, সিন্ধু প্রদেশ বালাকোটে তিনি শহীদ হয়েছিলেন রহমতুল্লাহ আলাইহ। তো এই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ খোলাখুলি একেবারে শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত শুরু করলেন, তৌহিদ এবং সুন্নাতের। যেমন সৌদি আরবে বা আরব এই উপদ্বীপে শাইখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ শুরু করলেন। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাম কিন্তু ওনার মোহাম্মদ, ওই ইমামের নাম বা মুজাদ্দিদের নাম কি ছিল? মোহাম্মদ। ইংরেজরা ভালো করে জানে, তো মোহাম্মদ থেকে যদি এই দলে মানে ওনার ছাত্রদেরকে বা ওনার দাওয়াতে যারা সাড়া দিচ্ছে তাদেরকে যদি মোহাম্মদই বলি, তাহলে তো একটু ভালো নাম দিয়ে দিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হয়ে যাবে না, ওই নাম দেওয়া যাবে না। যারা ভারত উপমহাদেশের মাজারপন্থী তারাও এটা চিন্তা করলো যে মোহাম্মদই কেমন করে বলি, ইমামের নাম তো মোহাম্মদ, তাই না? ইবনে আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ। কিন্তু এই রহস্য অনেকে বুঝেন না। তো মোহাম্মদ নাম দেওয়া উচিত ছিল, তাই না? যার অনুসারী হবে তার সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে কি নাম দিতে হবে? মোহাম্মদী নাম দিতে হবে। কিন্তু মোহাম্মদী নাম দিতে তারা রাজি হয়নি, এই ভয়ে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও মোহাম্মদ আর আব্দুল ওয়াহাবের ছেলের নামও মোহাম্মদ, তো যদি মোহাম্মদই বলি তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে লেগে যাবে। সেজন্য তারা কি নাম দিল?
মোহাম্মদ বিন আব্দুল্লাহ যিনি ইমাম মুজাদ্দিদ, যার দ্বারা এখান থেকে কবর মাজার পূজার উৎখাত হয়েছে আর শিরক বিদআত উৎখাত হয়েছে, তার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের সাথে সম্পৃক্ত করে নাম দিল কি ওয়াহাবি। কিন্তু তাদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে বুঝতে পারলো না যে আরো ভালো নাম দিয়ে দিলাম, আরো ভালো নাম দিয়ে দিলাম কি, মোহাম্মদ তো রসুল্লাহ সাল্লামের নাম, আর আল ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম। তো রসুল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত হইতে দিলাম না, কিন্তু আল্লাহর সাথে তো সম্পৃক্ত করে দিলাম। তো ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি আল্লাহওয়ালা। যেমন আমার দেশে এক শ্রেণীর লোকের বলে হক্কানি আলেম। হক্কানি মানে কি আল্লাহওয়ালা আলেম। আল্লাহ নাম হচ্ছে আল হক, আল্লাহ নাম হচ্ছে আল হক, আব্দুল হক বলছি আমরা। তো হক্কানি আলেম মানে কি আল্লাহওয়ালা আলেম। তারপরে আরো বড় বলে রব্বানি আলেম, রব্বানি। রব্বানি আলেম মানে কি রব থেকে রব্বানি মানে আল্লাহওয়ালা আলেম, দিনদার, পরেশগার, ভালো এলেম আছে, বুঝছো, উনি আলেমে রব্বানি। জি, রব্বানি মানে আল্লাহওয়ালা আলেম। তো ওই রকম ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তাহলে প্রত্যেক ওয়াহাবি কি হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। জি হ্যাঁ, তারা চেয়েছিল গাল দিতে, কিন্তু আল্লাহ তাদেরকে এমন অন্ধ করে দিয়েছিল, মূর্খ বানিয়ে দিয়েছিল যে তারা গাল দিতে পারেনি, ভালো একটা নাম দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো এ হচ্ছে ওয়াহাবি। যে ওয়াহাবিদেরকে সুন্নি থেকে বের করে দেয়, সেজন্য তারা ভাগ করে, মুসলিমরা হয় বাংলাদেশ ভারতে কি সুন্নি, না হয় ওয়াহাবি। যদি সুন্নি না হয় তো ওয়াহাবি। আর ওয়াহাবিরা যেহেতু শিরক বিদআতের বিরুদ্ধে একবারে সোচ্চার, কবর মাজার পূজার তাবিজ তোমার আর এসব কিছু নেই, পীর মুরিদি এসব কিছু নেই, ধর্ম ব্যবসা নেই ওদের কাছে, আর ওদের কাছে সব কিছু আছে, তখন ওরা একটা চমৎকার নাম নিতে চাইলো যে আমরা কি সুন্নি, আমরা কি সুন্নি। অথচ সুন্নতের তারা অনুসারী না, সুন্নতের দুশমন। বরং সমস্ত শিরক বিদআত, শুধু বিদআত নেই, শিরক বিদআতে ভরা আছে। যত বেশি শিরক বিদআত করতে পারবে তত বেশি তাদের নাম হবে কি সুন্নি। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিরা 5 ভাগে বিভক্ত, তার একটা হচ্ছে বেরেলভি, রেজভি। তো সুন্নি নামটা দেওবন্দীদের চাইতে বা কওমিদের চাইতে বেশি ব্যবহার করে কারা জানেন? দেওবন্দি তবলিগীদের চাইতে বেশি ব্যবহার করে কারা? বেরেলভি, রেজভিরা। রেজভিরা নিজেদেরকে বলে সুন্নি, রেজভিরা নিজেদেরকে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত। এমনকি দেওবন্দি তবলিগীদেরকেও রেজভি বেরেলভিরা কি বলে যে ওরা ওয়াহাবি। শুধু আহলে হাদিসকে ওয়াহাবি বলে না, দেওবন্দি তবলিগীদেরকেও কি বলে, এরা ওয়াহাবি বলে, যে এরা ওয়াহাবি হয়ে গেছে। কারণ নবীকে হাজির নাজির বলে না, নবীকে আলিমুল গায়ব বলে না, নবীর হ্যাঁ এরকম নবীর নূরের তৈরি এই যে বলে না, বা ক্যাম করে না। এই জন্য সেজন্য ওদের কাছে দেওবন্দিরাও বাঁচতে পারেনি, হানাফি ভাই হয়েও। এরকম হানাফি, ওরাও হানাফি, কিন্তু হানাফি ভাই হয়েও বাঁচতে পারেনি। তাদের এই গালমন্দ থেকে ওদেরকেও ওয়াহাবি বানিয়ে দিয়েছে, ওয়াহাবি বানিয়ে দিয়েছে। তো এগুলি হচ্ছে আমাদের দেশের অবস্থা। আচ্ছা, এইটা তো সুন্নি মানে সুন্নাত থেকে শব্দটি এসছে। আসল কথাটা যেটা বলতে গেছিলাম, সুন্নি শব্দটা কোথা থেকে এসছে? সুন্নাত থেকে। যারা সুন্নাত মানবে তারা সুন্নি, সুন্নাত মানবে তারা সুন্নি। তো যারা শিরক বিদআত বেশি করে তারাই কিন্তু আমাদের দেশে প্রচলিত সুন্নি বা কথিত সুন্নি, সুন্নি বলে পরিচিত, কিন্তু ওরা সুন্নি নয়, ওরা হচ্ছে বেদাতি। ভালো করে শুনে রাখেন। বরং অনেক শিরক আছে, কিন্তু মুশরিক বলবো না, ওটা আমভাবে বলবো না। জি হ্যাঁ, কারণ অজ্ঞতাও আছে বিভিন্ন বাধার কারণে, কিন্তু শিরকি আকীদা আমল আছে, শিরক আছে, মুশরিক বলবো না, ওটা আল্লাহ বলবেন যে কি হবে না হবে। জি, কিন্তু এমন অজ্ঞতা আছে ভারত উপমহাদেশে অনেক মুসলিমদের মাঝে, হিন্দুদের মতোই, যে সুন্নি মানে সুন্নত যারা মানে বা সুন্নতের অনুসারী, এই অর্থে ওরা ব্যবহার করে না। সুন্নি মানে যারা শুনে শুনে মুসলমান হয়েছে, সুন্নি মানে শুনে শুনে মুসলমান হয়েছে। একবার এক স্টেশনে ভারতে এক হিন্দু পুলিশ বসে আছে। তা আমাকে মাদ্রাসার ছাত্র, তখন মাদ্রাসা আমলের কথা মনে হয়, তখন পাশ করিনি মাদ্রাসাতে, 16-17 বছর বয়স, তখনকার কথা বলছি। তো বলছে যে
ওরা আপোষে কয়েকজন পুলিশ আছে, বলছে আমাকে দেখে, মাদ্রাসার পাঞ্জাবি টুপি দেখে বলছে যে সুন্নি আর শিয়া, এটা জানো? ওরা আপোষে কথা বলছে, আর বলছে যে সুন্নি ওকে বলা হয় যে শুনে শুনে মুসলমান হয়েছে, আর শিয়া ওকে বলা হয় যে নবীকে দেখে মুসলমান হয়েছে। এ হইল হিন্দুদের ব্যাখ্যা এক শ্রেণীর। তো এইরকম ব্যাখ্যা হিন্দুদের কাছে নাই। এমন অজ্ঞতা মুসলিম সমাজে আছে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। যেমন হিন্দুদের ব্যাপক হারে অজ্ঞতা আছে, হিন্দু ধর্ম কি আমাকে বুঝিয়ে দেন, 2 লাইনে 4 লাইনে আমাকে বুঝিয়ে দেন যে হিন্দু ধর্ম মানে কি, বুঝাতে পারবেন না। ঠিক ওই রকমই অবস্থা অসংখ্য মুসলিমদের, যে মুসলিম মানে কি বুঝান, ইসলাম কাকে বলে বুঝান, বা সুন্নি কাকে বলে বুঝান, বুঝাতে পারবেন না। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে জাতিদের তোমরা অনুসারী হবে অজ্ঞতায়। হ্যাঁ, মুসলিম দাবিদার কিন্তু ইসলামে কিছুই জান না, কিছুই জ্ঞান নেই। বড় দুঃখের বিষয়। বিভিন্ন দিকে বিজাতির অনুসারী হবে, এই জাতির অধিকাংশ তার এটা একটা দিক, অজ্ঞতা বিরাজ করছে, নিজের ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আর কানে ইসলাম বলতে পারে না, ইসলামের খুঁটি কয়টা, ইমানের খুঁটি কয়টা বলতে পারে না। হ্যাঁ, এর বেশিগুলো তো বাদ দেন। দিনের স্তর কয়টি, এহসান কি জিনিস, ওগুলো তো বাদ দেন। ওসব আকীদা তো অনেক আলেমই জানে না। তো কি বলছিলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি, যারা সুন্নাতের অনুসারী হবে, কোরআন সুন্নাহ অনুসারী, তারা সুন্নি বা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর দাবি করলে হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি বলে, অথচ আকীদা আমলে বেদাতে ভরা। জি, এখন প্রশ্নে আসি। প্রশ্ন কি বললাম, যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলা হয়? আল জবাব বলছেন, আহলে সুন্নাত সুম্মু আহলে সুন্নাহ, আহলে সুন্নাতকে আহলে সুন্নাত এই জন্য বলা হয় যে লিআন্নাহুম ইয়ামালুনা বিস-সুন্নাহ, তারা সুন্নতের উপর আমল করে, ওয়া ইউলাজিমুনাহার, সুন্নতকে আঁকড়ে ধরে, সুন্নত অনুযায়ী আমল করে। আর সুন্নত মানে সুন্নতে রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপর আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপর। সহজ ভাষা সুন্নত মানে তরিকা, কার তরিকা? সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তরিকার উপর আমল যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে গেছেন তার উপর যারা আমল করে আর ওইটাকে আঁকড়ে ধরে, ওদেরকে আহলে সুন্নাত বলে। আহল মানে ওয়ালা, আহল মানে সুন্নত ওয়ালা, হ্যাঁ, সুন্নত বিশিষ্ট, যার কাছে সুন্নাত আছে সে হচ্ছে আহল। জি, তো আহলুস সুন্নাত হয়ে গেল, মানে সুন্নাত মানে নবীর আদর্শ, মানে সে নবী যা বলেছেন করেছেন, অনুমোদন দিয়েছেন, নবী সব যেই দিনের উপর ছেড়ে গেছেন ওটা যারা মানে, ওই তরিকা মোতাবেক চলে, সে হচ্ছে আহলে সুন্নাত। তো ওয়াল জামাত কেন? এবং জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত, সুন্নতওয়ালা এবং জামাতওয়ালা। তো জামাতওয়ালা মানে কি? শেখ সালেহ আল ফাওজান কি ব্যাখ্যা করছে শুনেন, লিআন্নাহুম মুজতামিউনা গায়রু মুখতালিফিন। ওয়াল জামাত এই জন্য বলা হয় যে এই জামাতটি যারা আহলে সুন্নাত, সুন্নতের অনুসারী, তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে না, তারা ঐক্য কায়েম করার চেষ্টা করে, তারা এক করার চেষ্টা করে, এক হওয়ার চেষ্টা করে, বিচ্ছিন্নতা সৃষ্টি করে না। ইসলাম একটা এসেছিল না 4টা এসেছিল? ইসলাম একটা এসেছিল, তাই না? ইসলাম একটা আসলো, তো আমরা যদি এখন বলি যে সেই একটা ইসলামের দিকে সবাই মিলে ফিরে চলে, আউদাতুন ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, এটা হচ্ছে আমাদের দাওয়াত। কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে ফিরে চলেন। হানাফি ভাইরাকে বলছি, শাফিদেরকে বলছি, মালিকিকে বলছি, হাম্বলিকে বলছি, নকশবন্দিকে বলছি, চিশতিকে বলছি, কাদেরিকে বলছি, সারওয়ার্দিকে বলছি, মোজাদ্দিদকে বলছি, আর তারপরে চিশতি সাবেরিয়াদেরকে বলছি, সরসিনাকে বলছি, চরমনাইকে বলছি, সবকে বলছি। কি বলছি? যে কোরআন হাদিসের দিকে ফেরো, ফেরো। যদি বলে আমরা সবাই কোরআনের দিকে আছি, তো এত কেন তাহলে ভাগ? সবাই কোরআন হাদিসের দিকে ফিরে আসো, যাচাই বাছাই করো, পড়াশোনা করো, হ্যাঁ, গবেষণা করো, দেখো, আর তারপরে যেটা কোরআনে হাদিস আছে ওই দিকে ফিরে যাও। আমরা কোনো ব্যক্তির দিকে ডাকছি না, কোনো ব্যক্তির দিকে ডাকছি না। যদি ডাকি তো দাওয়া ইলাল্লাহ, আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি, তার ইবাদত করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকছি, তার অনুসরণ করবে। আল্লাহর ইবাদতের দিকে আর নবীর অনুসরণের দিকে। এর মাধ্যমে মুসলিম জাতি এক হতে পারে, যাদের দিন হচ্ছে ইসলাম এক, তাদের রব হচ্ছে এক,
নবী হচ্ছেন এক, আর কিবলা হচ্ছে এক, সব এক। জি, দাওয়াত তো কোনো খারাপ দাওয়াত নয়। তো ঐক্য তো আমরা করতে চাই, এক তো আমরা করতে চাই। এই দূরত্ব যেটা আছে, হানাফি মজহাবের গোড়ামি, তাআসসুব, শাফি মজহাবের গোড়ামি, আপন আপন অবস্থান থেকে আসছে না। এই বলছে এটা হক, বলছে এটা ঠিক, বলছে এটা ঠিক, বলছে সবাই একটু করে পড়াশোনা করে সঠিকটাতে আসার চেষ্টা করো। যেই দিন ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাফদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যান, তখন কয় তরিকার লোক ছিল? এক তরিকার লোক ছিল। ওই তরিকার দিকে আসাই তো সালাফি দাওয়াত, ওইটাই তো সালাফি দাওয়াত, ওইটাই তো আহলে হাদিসদের দাওয়াত। এখানে চলে আসো, মন্দ কথা কি হলো? তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা হবে তাহলে? যারা এককে চার, আবার তরিকতে চার, চার থেকে শাখা প্রশাখার শেষ নেই, 126 তরিকা। চলো কিতাব পড়েছেন, ভেদে মারেফাতে আদে খোদা পড়ে দেখবেন কি আছে ওতে, কত তরিকা, ভূমিকা, 126 তরিকা। যারা মুসলিম, এগুলো কি অমুসলিমদের তরিকা? সবগুলো মুসলিমদের তরিকা। যারা এক মুসলিমকে 126 ভাগে করতে, এক উম্মতে মুসলিমাকে 126 তরিকা ভাগ করতে চায়, তাদেরকে আমরা বলছি যে উম্মাত ওয়াহিদা হয়ে যাও, ওয়াইন্নাহা ওয়াহাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত হয়ে যাও। কত সুন্দর কথা। এর সমাধান হচ্ছে যে আমরা গোড়ামি বাদ দেব, অন্ধত্ব বাদ দেব, আর অজ্ঞ মূর্খ থাকবো না, নিজেরা পড়াশোনা করব, আর নিজেরা যাচাই বাছাই করব। আর আমরা, আপনি যদি না যাচ্ছেন, আপনি আপনার ছেলেকে বড় আলেম করেন, কোরআন এবং হাদিসের আলেম করেন, কোরআন এবং হাদিস মোতাবেক আপনাকে সে বুঝায়। জি হ্যাঁ, এইভাবে ঐক্য আসতে পারে। তাহলে ঐক্য যারা চাই তারাই হচ্ছে জামাত, তারাই হচ্ছে কি জামাত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ওরা যারা সুন্নতের অনুসারী, সুন্নতকে আঁকড়ে ধরে, সুন্নত আমল করে, আর জামাতবদ্ধ হতে চায়, এক হতে চায়, উম্মত ফাটল ধরাতে চায় না। আর ফিরকা কারা? যারা ফরকে দাঁড়ায়। আমাদের আঞ্চলিক ভাষা আছে যে সরে দাঁড়ায়, লোকে কি বলে? ফরকে দাঁড়ায়, ফিরকা থেকে আরবি শব্দটা। ফিরকা মানে জামাত থেকে যে দলচ্ছিন্ন হয়ে চলে গেল, এদিকে চলে গেল, ওইদিকে চলে গেল, ওইদিকে চলে গেল, এরা হলো ফিরকা। তা আপনি যদি বলেন যে না আমি হানফি থাকবো, আরেকজন বলছেন আমি শাফি থাকবো, আরেকজন বলছে আমি হাম্বলি থাকবো, আরেকজন বলছে মালিকি থাকা ফরজ, হ্যাঁ, তো এইটা যদি হয় তো আপনি এক উম্মতকে আপনি ভাগ করে দিলেন। না, ভাগ না করে সবাই কোরআন হাদিসে ফিরে আসেন। যেমন সাহাবীরা যখনই কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা বেঁচে থাকাকালীন তাকেই জিজ্ঞেস করতেন। তাকে না পেলে অথবা তার ইন্তেকালের পরে যাকে ভালো তার চাইতে বেশি জ্ঞানী পেতেন, কার কাছে এই মাসলার জ্ঞান আছে, এদের আমল করতেন। ওই রকমই আপনি করবেন। আপনার সামনে একটা মাসলা আসলো, সমস্যা, আপনাকে মাসলা জানতে হবে। যেই আলেমকে পাবেন কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেয়, তাকে জিজ্ঞাসা করে নেবেন। একজনকে না, সারা দুনিয়াতে অমুককে ধরেছি পীর ধরার মতো, তো তার ছাড়া আর কারো কথা মানবো না। না না না, যেখানে যাকে পাবেন, দমামে যাকে পাবেন, আবার মক্কা গেছেন যাকে পাবেন, বাংলাদেশে গেছেন যাকে পাবেন, কেউ ইন্ডিয়া গেছেন যাকে পাবেন, ইউরোপ লন্ডন চলে গেছেন, ওখানে আর একজন আলেমে দিনকে পাচ্ছেন, কোরআন শোনা আলেম পাচ্ছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞাসা করে নিয়ে আপনার সমস্যার সমাধান করবেন, যেমন সাহাবীরা করতেন। মদিনায় যে সাহাবীরা বড় ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতেন, মক্কায় যে সাহাবীরা বেশি জানতেন তাদেরকে জিজ্ঞেস করতেন, বাসরা, কুফাতে অথবা মেসরে আর দামেস্কে যে সাহাবীরা চলে গেছিলেন, ওখানে যারা বড় সাহাবীদের মধ্যে বড় আলেম ছিল তাদেরকে জিজ্ঞেস করতেন। এইরকম ছিল। তো যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, তো এই আহলে সুন্নাতকে আহলে জামাত কেন বলা হয়? সুন্নাতওয়ালা এবং জামাতওয়ালা কেন? লিআন্নাহুম মুজতামিউনা গায়রু মুখতালিফিন, তারা এক হয়ে থাকে, তারা ইখতিলাফ, বিভেদ সৃষ্টি করে না, তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে না। কেন? লিআন্না মানহাজহুম ওয়াহিদ, কারণ তাদের মতাদর্শ, মানহাজ হচ্ছে একটি। মানহাজ মানে তাদের চলার পথ, মতাদর্শ হচ্ছে এক, যে আমরা কোরআনে কারীম মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস মানব, আর সাহাবায়ে কেরামদের তরিকায় চলবো, খোলাফা রাশিদিনের তরিকায় চলবো, তাদের যুগে যে ইসলামটা ছিল ওইটা মেনে চলবো। সহজ কথা। তাদের মানহাজ হচ্ছে, মতাদর্শ হচ্ছে হুয়াল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহকে সাহাবীরা যেইভাবে বুঝেছেন ওইভাবে পরের লোকেরা বুঝবে, স্বাধীন হয়ে না। সাহাবী ওই আয়াতটা ওইভাবে আমল করলেন না, আপনি বলছেন না আমি এটা ওইভাবে বুঝেছি আমি আমল করে, এটা চলবে না। আপনাকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম, সালাফে সালেহ দৃষ্টিভঙ্গি নিয়ে।
ইজতামাউ আলাল হক, সাহাবীরা হকের ওপর একত্রিত হয়েছিলেন। ওয়াজতামাউ আলা ইমামিন ওয়াহিদিন, এবং এক ইমাম, এক শাসকের ওপর তারা এক হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তাদের খলিফা হচ্ছেন একজন, 2-3 খলিফা নয়, এক খলিফা। ওমরের যুগে ওমর খলিফা, ওসমানের যুগে ওসমান খলিফা, আলীর যুগে আলী খলিফা। সবাই মিলে যে খলিফা আছেন, বর্তমান খলিফা, সেই খলিফার আনুগত্য করছেন। জি, আল্লাহর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। ফাকুল্লু শুউনিহিম আল আম্মা ইজতিমাউন ওয়া তাআউনুন ওয়া তাহাব্বিন, বলছেন তাদের সমস্ত কাজকর্মগুলি হচ্ছে ঐক্যের ভিত্তিতে, ওয়া তাআউন পরস্পর সহযোগিতার ভিত্তিতে, ওয়া তাহাব্বিন আল ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে। তাদের জীবনের কাজকর্মে ছিল ঐক্য, ছিল পরস্পর সহযোগিতা, ছিল পরস্পর সম্প্রীতি, ভালোবাসা। মাসালে দুটো, একটা মাসলাতে ইখতিলাফ হলে তার জন্য দল পাকাপাকি করবে না, তার জন্য কন্দল করবে না, তার জন্য ঝগড়া বিবাদ করবে না, তার জন্য নিজেরটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার এটি মত, আমি এটাকে ঠিক মনে করছি, আর একজন আলেম আছেন উনি ওইটাকে ঠিক মনে করছেন, তাই বলে আমাদের মাঝখানে এই একটা মশলা নিয়ে আপনি দল পাকিয়ে দিবেন বা ঝগড়া লাগিয়ে দিবেন না, বা অন্তরে বিদ্বেষ রাখবেন না। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, মুমিনদের বিরুদ্ধে যাতে করে কোনো রকম বিদ্বেষ বা কালিমা বা কোনো রকমের শত্রুতা অন্তরে তৈরি না হয়। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 ইমামের মাঝে কোনো রকম এরকম বিদ্বেষ শত্রুতা ছিল না। এখন কেন আবার 4 জন ইমামের মাঝে অন্তরে কোনো বিদ্বেষ শত্রুতা ছিল না, কিন্তু তাদের যারা মুকাল্লিদ, তাদের মাঝে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেউ কাউকে দেখতে পারে না কেন? এটা কেন? এইটাকে দূর করতে চাই। এই যে একজন এক মযহাবের মুকাল্লিদ আর এক মযহাবের মুকাল্লিদকে দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না, আর মযহাবি গুণ আমি একবারে শক্ত করে ধরে আছি, জি, এটা উম্মতে ফাটল ধরিয়েছে, এটা উম্মতে সর্বনাশ করেছে। এর বিপরীত আমাদের দাওয়াত হচ্ছে একত্রিত করা। এই জন্য সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীরা। বিষয়বস্তু আরেকটি ছিল, কিন্তু এই আহলে সুন্নাতের বিষয়টা আলোচনা করতে গিয়ে যেহেতু লম্বা হয়ে গেছে, সেজন্য আর সালাফি নামটি সম্পর্কে যে আলোচনা, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্য রাখছি, কারণ এটা আলোচনা শুরু করলে কমপক্ষে আধা ঘন্টার বেশি লেগে যাবে, যা লম্বা আর করতে চাই না। আর আমাদের মঙ্গলবার আলোচনা সংক্ষেপে হবে ইনশাআল্লাহ। যে কথাই বলছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই বিষয়টা ভালো করে বলছিলেন। শুধু একটি ক্ষেত্রে কিছু বেদাত করছে যারা আমাদের সমাজে, তারা ওই যেহেতু বেদাতে লিপ্ত আছে বা এমনকি শিরকে লিপ্ত আছে, ওদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না। ওরা যতই এই লেবেল লাগাক না কেন, কিন্তু এই সাইনবোর্ড তাদের নয়, এটার যোগ্য তারা নয়। একমাত্র যখন শিয়া রাফেজিদের পাশাপাশি রাখবো, তখন বলতে পারবো যে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? ওইখানে একটা পার্থক্য আছে, এটুকু আজকে জেনে নেন এই মসলায়। শিয়া রাফেজিরা, এই যারা আহলে সুন্নাতের মধ্যেকার আহলে সুন্নাত দাবিদার, কিন্তু কবর মাজার পূজা বা পীর ধরা ইত্যাদি সব বিদাতে যারা মিলাদ কিয়াম এগুলোতে লিপ্ত রয়েছে, এদের থেকে ভিন্ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাসআলায়। সেটি হচ্ছে যে শিয়া রাফেজিরা সাহাবায়ে কেরামদের দুশমন। 5 জন সাহাবী ছাড়া সবগুলিকে তারা মুনাফিক, কাফের বলে, মুসলিমই হবে না। জি হ্যাঁ, বরং ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ভালো করে কথাটা বুঝে নেন। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে ভালো মানুষ কারা? উত্তরে কি বলে হলো ইহুদিরা? আসহাবু মুসা, মুসার সাথী সঙ্গীগণ, সহচরগণ। মুসার সঙ্গী যারা, মুসা আলাইহিস সালামের পরে সবচেয়ে ভালো। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? তখন বলেছিল যে হাওয়ারি ঈসা আলাইহিস সালামের হাওয়ারি সহচরগণ। আর শিয়া রাফেজিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তখন বলেছিল আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা। তাহলে চিন্তা করেন যে ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট কিনা, আর ইসলামের দুশ্মন কিনা। এরা ঘরের নিকৃষ্ট দুশ্মন। হাতের ভিতরে যদি আস্তিনে সাপ ঢুকে থাকে, হ্যাঁ, তো সেটা হচ্ছে রাফেজি শিয়া উম্মতে মুসলিমার জন্য।
1400 বছরের ইতিহাসে শিয়া রাফেজিদের ইসলামের যা ক্ষতি হয়েছে, মুসলিম উম্মার যা ক্ষতি হয়েছে, কোনো বিজাতির দ্বারাই এত বড় ক্ষতি হয়নি যে ক্ষতিগুলো হয়েছে। জি, মির্জাফর শিয়া ছিল, বাংলার মুসলিম রাজত্ব নবাব সিরাজউদ্দৌলার, শুধু বাংলার নয়, তার মাধ্যমে গোটা ভারত দখল করতে পেরেছে ইংরেজ। এটা শিয়াদের দ্বারা হয়েছে, রাফেজিদের দ্বারা। বাগদাদ 656-তে বাগদাদ ধ্বংস করেছে, হালাকু খা তাতারিদেরকে ডেকে শিয়ারা করেছে, আর আব্বাসী খেলাফতকে ধ্বংস করেছে। সন্ন্যদেরকে বরদাস্ত করতে পারেনি, কিন্তু যারা খুনি ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে বরদাস্ত করে মেনে নিয়েছে। আজকেও ঠিক ওই রকম ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের। ভালো করে শুনে রাখেন, প্রতিদিন আমি একটা পড়লাম, আর্টিকেল পড়লাম, প্রতিদিন কয়েকটা করে ফ্লাইট ইসরায়েল থেকে ইরান তেহরানে আসে। জি হ্যাঁ, আর এক শ্রেণীর মূর্খ ধর্মের নামে যারা রাজনীতি ধর্ম ব্যবসা করে, একামতের দিন করে, তারা শিয়া ভক্ত, রাফেজি ভক্ত, যাদের অবস্থা হচ্ছে এই, যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সবচাইতে নিকৃষ্ট। বুঝতে পারলেন না? তো এই হচ্ছে রাফেজি শিয়াদের আকীদা। পক্ষান্তরে আমাদের সমাজে যারা বেরলবি রেজবি, যারা কবর মাজারও সিজদা করে, হ্যাঁ, যারা কিয়াম করে, যারা নবীকে আলমুল গায়ব হাজির নাজির, যারা বড় বড় শিরকি আকীদা আছে, তারাও এই পয়েন্টেতে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের মতোই তারা আকীদা রাখে যে সাহাবায়ে কেরাম এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি হ্যাঁ, তো এই পয়েন্টটাতে আমরা তাদেরকে কি বলবো, যে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ শিয়াদের পাশে যখন রাখবো বেরেলভিদেরকে বা অন্যান্য বেদাতপন্থী সুফিদেরকে, তখন বলবো যে এরা হচ্ছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ এরা শিয়া নয় সেই জন্য। কিন্তু যখন তাদের আকীদার বিষয়টা আমরা নেব, হ্যাঁ, আমাদের আহলে সুন্নাতদের মধ্যেকার, তখন দেখছি যে ওদের মধ্যে অনেক শিরক আছে, অনেক বেদাত আছে, হ্যাঁ, নবী হায়াতুন নবী, হ্যাঁ, সুতরাং অনেক হাদিসের খেলাফ তাদের আমল। সুতরাং তাদেরকে বলবো কি, যে আহলে বিদাত এরা, আহলে সুন্নাত না, এরা হচ্ছে কি আহলে বিদাত, এরা হচ্ছে বিদাতি। জি হ্যাঁ, তো আশা করি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্পষ্ট বুঝেছেন। কখনো কখনো আমরা তাদেরকে সুন্নি বলবো, কখনো বলবো আহলে সুন্নাত, যখন শিয়াদের পাশাপাশি রাখবো, যে তারা শিয়াদের মতো নিকৃষ্ট না, বরং তারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, আমরা যেমন মহব্বত করি। হক কথা অবশ্যই বলতে হবে। কিন্তু যখন তাওহীদ আর শিরকের বিষয় আসবে, সুন্নত আর বেদাতের বিষয় আসবে, তখন তাদের কাছে তাওহীদ নেই, তাই তাওহীদ শেষ, শিরকে ডুবে আছে। সুন্নাতের বেদাতের তাদের কাছে সুন্নাত নেই, বেদাতের ডুবে আছে। নিয়তের বেদাত, সম্মিলিত মোনাজাতের বেদাত, আর কোরআন খানি বক্সানোর বেদাত, আর কত রকমের বেদাত, মিলাদের বেদাত, কিয়ামের বেদাত, নবীর হায়াতুন নবীর শিরকি আকীদা। জি হ্যাঁ, বেদাতের শেষ নেই। আল্লাহ নিরাকারের শিরকিয়া কুফরি আকীদা, গুমরাহির শেষ নেই। কিন্তু তারপর আহলে সুন্নাত, তখন বলেন না তারা আহলে সুন্নাত নয়। কিন্তু এই বিষয়গুলিতে বা অধিকাংশ বিষয়গুলিতে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এখানে আজকের আলোচনা শেষ করেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।